তোমরা সবাই? আজকে তোমরা সবাই ভালো আছো আর আমি এখন খুব ভালো আছি। মেনকা মণ্ডল চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ওয়েলকাম। আবার একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের স্বাগত। এখন বাজে হচ্ছে 9টা 2 আর আমি 9টা 2 থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। আর আজকে হচ্ছে রবিবার, সানডে। তো যাই হোক, আমি আজকে দেখো বিছানা তুলিনি কেন জানো? আজকে আমি এগুলো সব বাইরে রোদে দেবো। ফ্যান্টাস্টিং রোদ উঠেছে, রোদে দিয়ে বিছানাগুলো একটু গরম করব, তাহলে রাতে শুতে উফ অসম লাগবে। তো তার জন্য আমি এগুলো সব বাইরে বার করবো বলে এগুলো কিচ্ছু গুছাইনি। তো তো চলো, তার আগে আমি কি করব, আজকে তার আগে একটু চা খেয়ে নেবো। তার কারণ হচ্ছে আজকে একটু লেট হয়েছে ঘুম থেকে উঠতে লেট, মানে অনেকটাই লেট হয়েছে। আর কেন দুদিন থেকে লেট হচ্ছে বুঝতে পারছি না। আগের দিন দুদিন বেশ তাড়াতাড়ি উঠে গেছি, আজকে আবার একটু লেট হয়ে গেছে। কেন হয়েছে জানো তো? ছেলের আজকে টিউশনই ছিল না, ও ঘুমিয়েছে, আমিও ঘুমিয়ে নিয়েছি। তো তার জন্য লেট হয়েছে। আর ও যেদিন টিউশনই থাকে সেই দিন ও উঠে যায়, আমিও উঠে যাই। তো রান্নাও তাড়াতাড়ি হয়ে যায়। তো আজকে একটু লেট, আর তোমাদের দাদা হয়েও গেছে লেটে, ওই জন্য চাও লেট। লেট যখন হবে তো সব কিছুই লেট, তাই না বলো? তো আর বাজার করে দিয়ে গেল তোমাদের দাদা ভাই। তো আজকে কি বাজার এনেছে আমি দেখিও নি। হ্যাঁ, প্যাকেটে ধরাই রয়েছে, প্যাকেট করে এনেছে, প্যাকেট করে গামলায় রেখে দিয়েছি। মাছ এনেছে না চিকেন এনেছে আমি জানি না। তো অবশ্যই তোমাদের সেটা শেয়ার করবো যে কী এনেছে। তার মধ্যে আমি একটু চা খেয়ে আসি। চা খাওয়ার পরে আমি বিছানাগুলোকে বাইরে বার করব, গরম করে নেব আজকে সবগুলো। উফ, শুতে আরাম কি লাগবে রাত্রেবেলা, ওফ মনটা জুড়িয়ে যাবে। তো চলো চা করতে যাই এখন, চা করব। আর ফোনটা চার্জে বসানো হয়নি মনে হয়। এই যে ড্যামেজ ফোন আমার, ড্যামেজ ফোনটা। বাবা 9টা 11 বেজে গেল এর মধ্যেই কথা বলতে বলতে। তো চলো, এটা আমার ড্যামেজ ফোন। এই ফোনটা শুধু ফোন করা হয়, এই ফোনে কোনো ভিডিও হয় না, কিচ্ছু হয় না। এটা ফলস, মানে ফোন এলে ফোন ধরতে পারবো আর ফোন করতে পারবো। এটা একটু চার্জ দিতে হবে, চার্জ নেই। তো চলো এটা চার্জে বসাই আর হচ্ছে চা করতে যাই। এবার এই ফোনের চার্জারটা করে, হ্যাঁ করে দে, এটা চার্জে বসাই। আর তোমাদের বলেছিলাম না যে আলনাটা একদিন দুদিনের বেশি, দুদিন কেউ যায় না। হ্যাঁ, প্রতিদিন গোছাতে হয়, দেখো একদিনও যায়নি। ওইটাকেও আবার ঠিক করতে হবে। দেখো অবস্থা, তোমরাই দেখো। তা চলো চা করি, লাইটটা বন্ধ করে দিই। চা করতে যাই, চা করতে যাই। বাইরে কি সুন্দর রোদ উঠেছে বাবা, আর দেখবে কি সুন্দর রোদ উঠেছে বাইরে। উফ অসম অসম, তাকাতে পারছি না রোদের দিকে, কিন্তু রোদটা খুব ভালো লাগছে, আরাম লাগছে রোদটা। তাকাতে পারছি না রোদে। এবার বাইরে বস, বাইরে কত সুন্দর রোদ দেখ, দারুণ রোদ কিন্তু বাইরে, দারুণ রোদ দিয়েছে। তো সত্যি খুব সুন্দর লাগছে রোদটা। মুখে তো বেশি, চোখটা বেশি লাগছে, মানে মনে হচ্ছে কতদিন পর মনে হচ্ছে রোদের দিকে তাকাচ্ছি। তো চলো, বেশি রোদ খাওয়া ভালো না আবার। চা করবো চা। দেখো সসপ্যান কোথায় গেল? চা খাবে? चा पिएगा? हाँ, नहीं पिएगा? नहीं खाएगा? चा खाएगा कि नहीं खाएगा? জ্বর ঠোসাতে গদ গদ, এই শীতে আমার যে কতগুলো জ্বর ঠোসা হলো, ঠোঁটের মধ্যে জ্বর আসে রাত্রে। আজকে কি রান্না করেছি সকালবেলায়, আবার রান্না করতে হবে আজকে। তো সকালে আমি করেছি ডিম সেদ্ধ, 2টো ডিম সেদ্ধ করেছি, একটা খেয়ে গেছে একটা নিয়ে গেছে। আর করেছি বিট দিয়ে গাজর দিয়ে ভাজি করেছি, আর করেছি মসুর ডাল পেঁয়াজ দিয়ে।
সেটা নিয়ে গেছে। আমি দুপুরের জন্য আবার রান্না করব। কি এনেছে আমি দেখিনি, দেখছি, দাঁড়াও চাটা খেয়ে নিই, মন দিয়ে চা খাই, তারপরে দেখছি কি এনেছে বাজার আজকে। এনে দিয়ে চলে গেল খেয়ে দিয়ে। একটু অনেকটা লেট হয়ে গেছে, তাড়াহুড়ো, বুঝতেই পারছো। লা 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 লা। হুম 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 হুম। Chicka-nicka, 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 chicka-nicka. মাথা চুলকাচ্ছে কেন? মাথায় কি কিছু হয়েছে নাকি? কেন মাথা চুলকাচ্ছে? মাথা মাথা মাথা। মাথা চুলকাচ্ছিস কেন? কেন চুলকাচ্ছিস মাথা? দুধ দিয়ে চা, দুধ চা, দুধ চা, দুধ চা, দুধ দিয়ে চা হচ্ছেই। দুধ চা ছাড়া লাল চা একদম পোষায় না, অভ্যাসে দাঁড়িয়ে গেছে। দুধ চা খেয়ে খেয়ে অভ্যাসে দাঁড়িয়ে গেছে, অভ্যাসটা চেঞ্জ করতেই হবে। ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে, চলো চাটা খেয়ে দিই, তারপরে আসছি আবার। তো আমি পুরো চান্দান করে চলে এসেছি, আর এসে দেখো আমি চিকেনটা সুন্দর করে আবার জল দিয়ে একটু ভালো করে ধুয়ে আবার থালে তুলে নিচ্ছি। এখন আমি কি করব বলো তো, এখন আমি দই দিয়ে একটু ম্যাগনেট করে রেখে দেবো, আর একটু হালকা হলুদ দেবো। তো একটু ম্যাগনেট করে রাখলে না হেভি লাগে, আমার তো ভালো লাগে। আমি না এই চিকেনটা যদি খাই তাহলে আমার এটা গ্যাস হয় না। আর অনেক মানে দই ছাড়া চিকেন খেলে আমার না প্রচুর প্রচুর মানে পেটে পেটে ব্যথা করে, জানি না কেন। তো আমার স্যুট করে না। আর এই যে মাছগুলো আমি সুন্দর করে নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি, আর এখানেও আমি হালকা নুন দিয়ে দেবো। নুন দিয়ে দিয়েছি, এবার আমি দইটা দিয়ে সুন্দর করে ম্যাগনেট করে ঢেকে রেখে দেবো। তা মানে এটা ম্যাগনেট হতে হতে আমার মশলা করা হয়ে যাবে। আর মশলা করা হয়ে গেলেই আমি বসে যাব রান্না করতে। তো তোমরা কিন্তু সঙ্গে থাকো, একদম আমাকে ছেড়ে যেও না, আমার সঙ্গেই থাকো। আর আমি আমি চিকেনটা না আজকে একদম ছোট ছোট করে কেটে নিয়েছি, আমি বড় পিস রাখিনি, একদম ছোট ছোট করে নিয়েছি। তার কারণ হচ্ছে আমি আজকে ছোট ছোট করেই রান্না করব। সব সময় তো বড় বড় করে রান্না করি, বড় বড় খাই, আজকে একটু ছোট ছোট খাবো, তাই ছোট ছোট করে রান্না করে সুন্দর রান্না করে বলছি, বাবা মাথাটা আমার গেছেই একদম। তো হয়ে গেছে ম্যাগনেট করা, তো আমিও বসে গেছি মাছ ভাজতে। তো আমার মাছ ভাজা হচ্ছে, দেখেছো
মাছগুলো সকাল সকালে কেটেছিলাম বলে সুন্দর আছে, এখনও কিচ্ছু হয়নি, নরম আছে। তো সত্যি রান্না করতে ওফ, এই জায়গাটা এত রোদ না, আর ভালো লাগছে না। আমি ভাবছিলাম যে বিকেলে রান্না করব, তো না, চিকেন দেখেছে। আজকে তো ছেলে ভাত খাবে না চিকেন না হলেই, ও বসে আছে চিকেন হবে তারপর আমি ভাত খাবো। এখন কটা বাজে জানো? এখন বাজে হচ্ছে 12:30। আর আমি 12:30 এখানে রান্না করলে তাহলে বুঝতেই পারছো কত রোদ থাকে এখানে, অনেক অনেক রোদ থাকে। তো আমি ওকে বললাম তাহলে বিকেলবেলা রান্না করলে ভালো হতো না। আমি ওকে জিজ্ঞাসা করলাম যে এখন অল্প কিছু করে দিই, তুই ভাত খেয়ে নিবি, তাহলে বিকেলবেলা রান্নাটা করবো, এখানে রোদটা পড়বে না, ছাওয়া পড়বে তো আরাম লাগবে। না, আমি বললাম না, রান্নাটা করেই ফেলি। তো আলুটা ভেজে নিলাম, আলু আমার ভাজা হয়ে গেছে। আজকেও চিকেন খাবে বলে আমাকে অনেক জ্বালানি করে দিয়েছে, দেখো এই মাছগুলো ছোটো ছোটো করে কেটে দিয়েছে। আর সকালে খেয়েছে আর এখন চান করে ওয়েট করছে কখন চিকেনটা হবে, তারপর আমি ভাত খাবো। আর ফেভারিট চিকেনের পকুর, চিকেন এত ভালো লাগে ওর, এত ভালো লাগে বাবা রে, একদম ধারণার বাইরে, অনেক সুন্দর লাগে ওর চিকেন খেতে। মাছের দিকে অত নেশা নেই, কিন্তু ডিম আর চিকেন হলে ওর কোনো কিচ্ছু চাই না, তাতে ওর ভাত খাওয়া হয়ে যাবে। তো আমার চিকেন রান্নাটা কমপ্লিটের মধ্যেই হয়ে গেছে। এখন আমি এ দেখো কষাও হয়ে গেছে। এখন ও বলছে মা আমাকে 2 পিস কষা দাও, আমি খাবো। ঠিক আছে, চলো, কোনো ব্যাপার নেই, আমি তোমাকে দিয়ে দিচ্ছি। আর আমি ভাবলাম যে তাহলে আমি কেন বাদ থাকি, আমিও 1-2 পিস খেয়ে দেখি কেমন টেস্ট হয়েছে। তো আমিও 2 পিসের মতো তুলে নিলাম, তোমরা কিন্তু কিছু দেখোনি, ঠিক আছে? হ্যাঁ, আর দেখো মুখে হাসি দেখো, উড়ি বাবারি। আর ফাইনালি আমার রান্না কমপ্লিট। তো টাইম হয়ে গেছিলো তার জন্য খেতে পাইনি। সেই রসটা কি করছি জানো? সেই রসটা এখন জাল করছি। হুম, তো হয়েও গেল মনে হয় গুড়, তো গুড় করছি আর কি। এই দেখো, দেখেছ? কেন খেতে দিয়েছিল তখন খায়নি, আর তারপরে বেলা হয়ে গেলে বুঝতেই পারছো রসটা খেতে ভালোও লাগবে না, তার জন্য আমি ভাবলাম যে তাহলে এটাকে গুড় বানিয়ে রেখে দিই, ফেলে কেন দেব, গুড় হলে তাও তো খেতে পারবো একটু না। আমি উনুনে জাল দিতে চাইছিলাম যে কত গ্যাস পড়বে বলো তো, কিন্তু এখন আর কি ওইটুকু মানে আবার ভাবছি এইটুকু মানে রসের জন্য আবার কত বড় একটা কড়াই ইয়ে করবো, তো থাক এখানেই করে নিই। তা করতে করতে এখানে আমি বসিয়ে দিয়ে আমি ঘরে বসেছিলাম, ছেলে বই পড়ছে, ওখানেই বসেছিলাম। তো তা করতে করতে তোমাদের কথাটা এতটাই মনে পড়লো যা থাকতে পারলাম না, চলে এলাম। খেজুরের গুড়টা বেশ ভালো লাগে, খেতেও ভালো লাগে, সব কিছুতেই খেজুরের গুড়ে যদি একটা সেন্ট, একটুখানি সেন্ট যদি হয়ে যায়, উফ, মজাই মজা, বলো, দারুণ মজা। এত মজা, এত মজা, সেটার বলে বোঝানো যাবে না। কি করা যাবে, ঠোঁটে সেই জ্বর ঠসা হয়েছে না, হয়েছেই, কোনো কিচ্ছুতেই হয়ে গেল। একটু টক খেলাম ব্যাস হয়ে গেল, খেলে টক খেলেই হয়ে যায়, আর ভাল লাগে না, ওই জন্য খেতে ইচ্ছা করে না টক। তোর আবার কি হলো কি? হ্যাঁ, এই আবার কি কথা? চা খেয়ে পোষালো না আমার। রণ বেশি বদমাশি হয়ে যাচ্ছে কিন্তু পড়তে বসে। কত বদমাশি করবি, কত বল তুই?
পড়তে বসে পড়াটা তো ভালো করে কর একটু। উহ, আর কিছু পরিস না তো, কিচ্ছু পরিস না, একটা জ্যাকেট পরিস না? তোর এত কি গরম লাগে নাকি? সবার ঠান্ডা লাগে আর তোর গরম লাগে? হ্যাঁ, সকালবেলা উঠে পরিস না, আর যখন টিউশনি যাস তখন পরে যাস, তাছাড়া পরিস না। কখন কোথাও গেলে সেটা তো পরিস, কিন্তু ঘরে তো পরিস না। হুম, এখন কিছুই পরিস নি, তোর কি ঠান্ডা লাগছে না? না ওইভাবেই তো ঠান্ডাটা লাগে। এখন বুঝবি না তো, মায়ের কথা তো শুনবি না না। মায়ের কথা বাসি হলে কাজে লাগে, বাসি হলে কাজে লাগে। বাসি হলে, বাসি হলে, বাসি হয়ে যায় কথাটা। হ্যাঁ, কাশি হয়ে যায়। হয়ও না বাবারে, একটুখানি রস জাল দিতে দিতে আমার গ্যাসটাই মনে হয় শেষ হয়ে যাবে এরপরে। বিরক্তিকর। শুকিয়ে গেছে তো, কিন্তু হচ্ছে না তো। না না, রসই। বুঝতে পারছিস না নাকি এটা রস নাকি? ফালতু কথা বলার জায়গা পাস না। এত টাইম লাগে, বিরক্তিকর। এই রস জাল দিতে যদি এতটা টাইম লাগে, তাহলে আর কি করা, কি করে কি হবে বলো? কি করে তাহলে কি হবে? হ্যাঁ, কি বুঝাবো? যাচ্ছি, দাঁড়া, আর একটু হলে হয়ে যাবে। আর একটুখানি দাঁড়া। ঝুম 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 ঝুম। কি হচ্ছে রে? আওয়াজ কেন? কিসের আওয়াজ হলো? ও না, হোক, ওইটা ঘরের দিকে যাই। ওর জন্য বসে থাকলে হবে না। আয়ুর্বেদিক তেলটা লাগা, তাহলে তো কি আয়ুর্বেদিক? কি আয়ুর্বেদিক? একটা নতুন চুল বেরোবে? হ্যাঁ, আয়ুর্বেদিক তেল এই যে তোর কাছে শুনলাম, টিভিতে দেখাচ্ছে। ওগুলো নিলে হবে না, যদি বাই চান্স চুল উঠে যায়। কেসকিং তুমি এটা নিচ্ছ না? হ্যাঁ, ওইটা আলাদা বেরিয়েছে, এইটা আলাদা, ওইটা আলাদা। ওটা নতুন বেরিয়েছে, অনেকদিন থেকে বেরিয়েছে। এটা গাছ দিয়ে বানানো, সেটা পুরোপুরি জঙ্গলে গাছ দিয়ে বানানো। ওগুলো নেওয়া যায় না, গাছ দিয়ে যেগুলো বেরোনো। এই গ্যাস শেষ হয়ে গেলো নাকি? গুড় জাল হতে হতে গ্যাসের কোনো সারা শব্দ পাচ্ছি না। তাহলে যদি শেষ হয়ে যায় কি করতে আছে? হ্যাঁ, তাই তো, ঠিকই বলেছিস। তোর মাথায় বুদ্ধি আছে তো। উনানটা যদি এটা জ্বালা দেয় না, তাহলে কি হবে? দাদা ভাবছি তোর মাথায় বুদ্ধি আছে ভালো। খেজুরবেলা যখন জ্বালা দেয়, বাড়িতে আবার খেজুর গাছ লাগিয়ে নেবো গুড় খাওয়ার জন্য। আমি চাপবো কার? এবার বাড়িতে আমি ঠিক একটা গাছ লাগিয়ে নেবো, দাঁড়া। যেমন ইয়ে লাগিয়েছে, দুটো দুটো গাছ লাগালে। হ্যাঁ, দুটো লাগালে গাদা। দাদুটা লাগিয়েছে একটা গাছ, জমিতে। হ্যাঁ, রস ফেলে খায়। হ্যাঁ, এই যে এখানে ওরাও লাগিয়েছে তো। এখানে আছে অনেক 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 মানে গাছ লাগানো। তো দেখি এখন হয়েছে কিনা। ঠিক আছে, চলো। ও ফাইনালি আমার গুড় জাল দেওয়া হয়ে গেছি, দেখেছো? একদম হয়ে গেছে বাবা, সেট উঠেছে জানা। উফ, দারুণ দা। হ্যাঁ, হয়ে গেছে তো তোর। হ্যাঁ, হয়ে গেছে তো। তো ঠিক আছে, চলো
আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিও আমাকে। আর কমেন্ট কিন্তু সবাইকে গুড নাইট। Good night. See you again.